সবশেষ পাওয়া খবর অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। এবং সে প্রসঙ্গে যাচ্ছি, সেটা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনি আপনার নিজের জায়গা থেকে, আমি এর আগেও বলেছিলাম, ভেবে দেখবেন আপনি বা আমি আমার নিজের মা, নিজের সন্তান, তার দিকে যদি চিন্তা করেন যে এতটা গুরুতর অসুস্থ, বয়স তার ৮০, তার হাই ব্লাড প্রেশার, হাই ডায়াবেটিস, তার হার্ট এতটা জটিল অবস্থায় যে এর আগে রিং পরানো হয়েছে, স্টেনলেট করা হয়েছে, পেসমেকার বসানো, তার নতুন করে হার্ট এবং ফুসফুসে ইনফেকশন তৈরি হয়েছে, লিভার সিরোসিস পুরনো হতে চললো, জটিল থেকে জটিল অবস্থা পার করে এসছে শুধুমাত্র উপরওয়ালার কৃপায় গত ৩-৪ বছর ধরে। এর বাইরে আর্থাইটিস, চোখের সমস্যা, পায়ের সমস্যা, এগুলো বয়স্কজনিত নানাবিধ রোগ তো আছেই। এরকম একটা রোগ থাকলে পরে আপনি আপনার স্ত্রী, সন্তান, আর সেটা যদি হয় পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক মা, আপনার ভেতরটা কেমন লাগতে পারে। এবং আপনার সন্তান হিসেবে আপনি নিশ্চয়ই ইচ্ছা করবে যে আপনি ছুটে যান তার মায়ের পাশে, কিছুটা সময় কাটান। মানুষ যাকে বলে যে শেষ সময়ে সন্তান, কখনো পিতামাতার এরকম খবর শুনলে ঠিক থাকতে পারে না। ঠিক এই জায়গায় আপনি যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা চিন্তা করেন, তাহলে তার অনুভূতিটা এই জায়গায় হওয়ার কথা, অন্তত আমরা মানুষ হিসাবে আমাদের খুব স্বাভাবিক সেন্সে যা ধরে। আপনি যদি আবার ভিন্ন দিক থেকে দেখেন, একটা মানুষ, আপনি আপনার জীবন সায়ান্নে এসে আপনি যখন এরকম ক্রিটিক্যালি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনি যুদ্ধ করছেন সার্বক্ষণিক বছরের পর বছর, আপনার খুবই ইচ্ছা করবে এরকম একটা ক্রিটিক্যাল টাইমে, জটিল সময়ে, এবং পৃথিবীর এই আলো বাতাসের পৃথিবীর মুখে নিজের আপনজনের হাতটা একটু ধরতে। আপনজন বলতে কি? প্রথমেই স্বামী, স্ত্রী, সন্তান। স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, আর একজন অনুপস্থিত থাকলে সন্তান ছাড়া এই পৃথিবীতে সব কিছুই শূন্য। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এই হিসাবটাই তো বাস্তব। এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরকম গুরুতর একটা অবস্থায়, তার একেবারেই ফার্স্ট ব্লাড বলতে গেলে তার একমাত্র সন্তান তারেক রহমান, তাকে নিশ্চয়ই তার পেতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবতা এবং রাজনীতি, বিশেষ করে রাজনীতি, মসনদ, রাজ সিংহাসন এতই কঠোর, কঠিন, এতই জটিল যে এই রাজ সিংহাসনে নাড়াচাড়ায় এই পৃথিবীর মায়া, মমত্ব, সন্তান, মা, সন্তান, এই মমত্বগুলাও তখন অনেক বেশি বেড়াজালে আটকে যায়। সেটাই বোধহয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। আর তো কোনো কারণ নাই, কোনো নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ইভেন যদি বলেন কিছুটা এই অন্তর্বর্তীকালের সরকারের পক্ষ থেকে, যে বিএনপি বাংলাদেশের অন্যতম এখন রাজনৈতিক দল, যে দলটা আগামীতে ক্ষমতায় যাবে বলে মানুষ বিশ্বাস করেন, সেই দলের প্রধান তিনি আজকে 15 মাস তার সবচেয়ে বড় শত্রু প্রতিপক্ষ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ থাকলে তিনি কোনোদিনই দেশে ফিরবেন না, এরকম একটা অবস্থা ছিল। সেই আওয়ামী লীগের বিদায় হয়েছে, তার অনুকূল সরকার এসছে, তার সমস্ত মামলা প্রত্যাহার হয়েছে, কিন্তু তারেক রহমান এই রাজনীতির প্রয়োজনেও দেশে আসলেন না, তার নিজের প্রয়োজনে না, এবং বেগম খালেদা জিয়া, তার মা অসুস্থ, তিনি আসতে পারছেন না। এই যে আমরা বলতে হচ্ছে আসতে পারছেন না, পারছেন না মানে আমরা বোঝাতে চাচ্ছি তাহলে যে তারেক রহমান আসতে চাচ্ছেন, তিনি আসতে পারছেন না। আমি যখন বলবো আসছেন না, বললে তাহলে হবে কি যে মা অসুস্থ, তারেক রহমান আসছেন না, তাই তো? তাহলে এটা বলা যাচ্ছে না, বলতে হচ্ছে তিনি আসতে পারছেন না। এই আসতে পারছেন না তার বাধাটা কি? কেউ মুখ ফুটে কথা বলে না। একমাত্র আমাদের এখানে, আমাদের এই চ্যানেলে মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনারা কেউ তাকে পছন্দ করেন, কেউ অপছন্দ করেন, তার মতামত কারো অনেক সময় বিশ্বাস হয়, কারো বিশ্বাস হয় না। কেউ বলেন যে কেন তাকে আনেন, এতবার কেন আনেন, প্রতিদিন কেন আনেন, সেই হিসাব না হয় আমাদের পর্দার আড়ালেই থাকুক। হিসাব বলতে মেজর আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশে তো একটা ফিগার, তিনি একটা ফিগার। তিনি একসময় তাকে সিরিয়াল ধরতো বাংলাদেশের টেলিভিশনগুলো। বিএনপি থেকে তিনি রিজাইন করলে তার বাসার সামনে টেলিভিশনের প্রত্যেকটা ইউনিট বসে থাকতো। আবার রাজনীতি তো এরকমই, যখন রাজনীতি এবং মিডিয়ার সম্পর্কটা এরকমই প্রয়োজনের সম্পর্ক। তো মেজর আখতারুজ্জামান রঞ্জন ফ্রি সময় পান, এবং আমরাও, আমাদের এখানে প্রচুর গেস্ট আসেন। আপনারা দেখেন যে দেশবর্ণ অনেক মানুষ আমাদের এখানে শো করেন, প্রতিদিনই ভেরিয়েশন থাকে। মেজর আখতারুজ্জামান রঞ্জন থাকলেও অন্যান্য অতিথিরা থাকেন, কিন্তু তারপরেও মেজর আখতারুজ্জামান রঞ্জনকে আমরা ডাকি, তিনিও আমাদের সঙ্গে সার্বক্ষণ যোগাযোগ রাখেন। আমরা মনে করি যে মানুষ মানে রাজনীতির মতো সব কিছু ময়লার মতো ছুড়ে দেওয়া, ফেলে দেওয়ার জিনিস না, সব সময় না। আজকে আমাদের প্ল্যাটফর্ম আছে, আমরা কথা বলছি। একদিন মেজর আখতার আজকে যেরকম অসুস্থ হয়ে তিনি সিএমএইচে ভর্তি, আমরাও একটা সময় না থাকবো,
আমরাও থাকবো না। যাক, আমি এই ব্যাখ্যায় গেলাম। মেজর আক্তারের একটা কমেন্ট, যে মেজর আক্তারুজ্জামান রঞ্জনী শুধু স্টেটলি বললেন যে বাংলাদেশে এমন একটা জটিলতা আছে যে তারেক রহমানের বাংলাদেশে আসা এখন নিরাপদ না। যাক, আমি ছিলাম বেগম খালেদা জিয়ার অবস্থা কতটা ক্রিটিক্যাল সেটা জানানোর জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গত 4 বছর ধরেই বারবার বলছেন, একেবারে বেগম জিয়া যখন আমার মনে আছে তিনি আমরা যখন ফিল্ডের রিপোর্টার, আমি টেলিভিশন ছেড়ে দিলাম আজকে প্রায় 1.5 বছর হলো, এর আগ পর্যন্ত আমি ফিল্ডে বহুবার এই এভার কেয়ার হাসপাতালের সামনে গাড়িতে বসে সময় পার করেছি। ডক্টর কখন আসবেন, কখন ব্রিফিং করবেন, কারণ ডক্টরের ব্রিফিংয়ের বাইরে আমরা কোনো কিছু বলতে পারি না, এখনও বলি না। আমরা প্রিডিকশন থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবস্থা জানি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তার অবস্থা সংকটাপন্ন, এবং এই সংকটাপন্নকে আমি আগে তার রোগের যে বর্ণনা দিলাম এর সাথে মিলাতে মানুষের খুব কষ্ট হওয়ার কথা না। সেই সংকটাপন্ন মানুষটির জন্যে মেজর আক্তার বলেছেন যে এই বেগম জিয়ার যদি আজকে খারাপ কোনো কিছু ঘটে যায় তাহলে এইটা এই সরকারের জন্যে শাপে বর হবে। এই সরকার চায় যে একটা দুর্ঘটনা ঘটুক, এবং তিনি এটাও দোষারোপ করেছেন যে এই বেগম খালেদা জিয়াকে যে 21 নভেম্বর সেনাকুঞ্জে নেওয়া হয়েছে, এই সেনাকুঞ্জে নেওয়াটা ঠিক হয়নি। সেনাকুঞ্জে তাকে নেওয়ার পরে এই ধরনের অসুস্থ একটা মানুষ, আমি এর আগেও প্রশ্ন তুলেছি, আজও প্রশ্ন তুললাম, আপনার নিজের মা, নিজের পিতা, নিজের সন্তান 80 বছর বয়সে এই টাইপের অসুস্থ হলে আপনি কখনো কি তাকে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়াতেন? সে যদি নিজের পরিবারের বিয়ে হয়, আমরা তো এরকমও দেখেছি যে মা, বাবা, দাদা, দাদি, নানি অসুস্থ, নানা নানি অসুস্থ, এই পর্যায়ে অসুস্থ হলে দাদা, দাদি, নানা নানি তারা ফ্যামিলিতে একটা নাতির বিয়ে থাকলে বরযাত্রীতে যায় না। নাতির বিয়ে থাকলে বউ দেখতে হলেও ঘরে বউ আসলে পরে তারপরে দেখে, তারা অনুষ্ঠানে যোগ দেয় না। এরকম ক্রিটিক্যাল অসুস্থ মানুষকে আমরা এই ছাড়টা সবসময় দেই। এই ছাড়টা বলতে কি, এটা এই আনন্দের ভাগিদার। তো এটা একটা রাষ্ট্রীয়, প্রতি বছর হয় একটা প্রোগ্রাম, এমন না যে বেগম জিয়া কোনোদিন এই সেনা সদরে সেনাবাহিনীর এই বাৎসরিক অনুষ্ঠানটা, হ্যাঁ, সশস্ত্র বাহিনী দিবস কেমন হয় বেগম খালেদা জিয়া কোনোদিন দেখেনি। বহু ডাকসাইটে পরিবেশে তিনি গেছেন, এবং বহুবার তিনি তার নিজ ইচ্ছায় সেটা অ্যাভয়েডও করেছেন। তিনি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় দাওয়াত পেয়েও একাধিকবার এই প্রোগ্রামে তিনি যান নাই। ফলে এটা এমন কোনো আহামরি বিষয় ছিল না যে বেগম খালেদা জিয়া এখানে যেতেই হবে। সেই দিন তাকে নেওয়া হলো, তার একদিন পরেই তার হার্টে এবং ফুসফুসে ইনফেকশন দেখা দিল, এবং এখন কিন্তু তিনি এর আগে কেবিনে ছিলেন, কেবিন থেকে আইসিইউ সিসিইউ ঘোরাঘুরির মধ্যেই তিনি আছেন। ফলে তার এই যে অসুস্থ মা, সে কি তার সন্তানকে পাবে কিনা, এই জিনিসটা, এই প্রশ্নটা দিন দিন ঘোলাতে হয়ে যাচ্ছে। অনেকে বলছিলেন যে হঠাৎ করেই হয়তো তারেক রহমান দেশে চলে আসতে পারেন, এটা একটা সারপ্রাইজিং হতে পারে। অনেকের হিসাবটা এরকম ছিল যে যদি পূর্ব ঘোষণা দিয়ে তারেক রহমান দেশে ফিরতেন তাহলে যে 1,10,20 মানুষের একটা গ্যাদারিং এয়ারপোর্টে হয়ে তার রিসিপশনের ব্যাপার ছিল, তার মধ্যে কোনো অঘটন ঘটানো সহজ ছিল। ফলে বেগম জিয়ার এখনই অসুস্থতার সময় যদি তারেক রহমান হঠাৎ করে আসেন তখন ওই বিশাল রিসিপশন আয়োজনের ব্যাপার নেই, তারেক রহমান চলে আসতে পারবেন দেশে, এরকম একটি আলাপও কিন্তু রাজনীতির মাঠে আছে। ফলে একেবারে শেষ ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা, এবং পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে যে নির্বাচনের তফসিল ঘোষণা আর 2 সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। তফসিল ঘোষণা পর্যন্ত তারেক রহমান ফেরা না ফেরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। শেষতক একটা ছোট্ট খবর আপনাদেরকে জানিয়ে আমি এই আলোচনা শেষ দিকে নেই। সেই আলোচনাটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জীবন দশায় তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এ নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। তিনি পাকিস্তানের আমাদের মুক্তিযুদ্ধকালীন যেসব সেনা কর্মকর্তা আছেন তাদের মৃত্যুতেও তিনি শোক জানিয়েছেন। এসব নিয়ে ইতিহাসে বহু প্রশ্ন আছে। এবারের আমার সামনে খবরটি হচ্ছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে 2টি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় গুলশান চেয়ারপারসন অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দেন। আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।